এখন বাড়ি যাবেন। আপনার বাড়ি যদি কাউকে রেখে আসেন, মন টানছে যে এখনই আমার বাড়ি যাওয়া দরকার, অথবা আপনি এখানে বসে আছেন, আপনার মন অন্য কোথাও চলে গেছে, আমার ওই কাজটা করার দরকার ছিল। তার মানে এই কলিযুগের মানুষের মন হচ্ছে চঞ্চল, সব থেকে দ্রুত গতিতে ছোটে মন। বলছে মনটাকে কন্ট্রোল করার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য চৈতন্য মহাপ্রভু বলেন কলিযুগের মানুষের একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন করা। আর সংখ্যা রেখে হরিনাম করার বিধান দিয়েছেন কে? বলছে চৈতন্য মহাপ্রভু। কেন? বলছে আমরা এই কলিহত জীব, আমরা ভগবানকে ভুলে যাব, ভগবানের জন্য আমি চলবো না। এই জন্য আমাকে মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করার জন্য আমাদের প্রত্যেকের জপ করা উচিত। আপনি দেখবেন হরে কৃষ্ণ এমনি মুখে জপ করছেন, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব দেখতেন বাইরে ছেলেটা দুধছে, হরে কৃষ্ণ 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 হরে। এই তাড়াতাড়ি ফের এদিকে আয়, কোথায় যাচ্ছিস? রাম রাম হরে হরে। আবার আরেক বাবাজি আছে ঘরে, কতকে টিভি বাবাজি আছে না, মাতাজি না? এই দেখতেছেন জপ করতেছেন হরে কৃষ্ণ 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 হরে, চ্যানেলটা একটু চেঞ্জ কর, রাম রাম হরে হরে। আবার জপ করতেছেন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। এই মহিলা কি কূটনীতি শুরু করছে, এরে মারিক দরকার না, মানে খাওয়া যায়। রাম রাম হরে হরে জপ করতেছেন, হ্যাঁ না? ভুল কিছু বললাম? বলছে এখান থেকে নিয়ন্ত্রণের একমাত্র পথ কি? আপনাকে জপমালায় জপ করতে হবে। যখন জপ করবেন তখন টিভিটা বন্ধ থাকবে, চালাবেন না, টিভিটা বন্ধ রেখে জপ করবেন। আপনার দিনে 16 মালা জপ করার প্রয়োজন নাই, যারা অধিকৃত আছেন করবেন না। আপনি মন 4 মালা জপ করবেন শুদ্ধভাবে, এক জায়গায় বসে নিলি জপ করবেন। অনেক সময় যার বাড়িতে মোবাইল আছে মোবাইল ঠেলে বামাতে, হরে কৃষ্ণ 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 হরে। ডাইনা তো চলে, বামা তো চলে, চলে কিনা? চলে মাতাজি, অনেকে চলে কিনা? ডাইনা তো চলছে, বামাতের বুড়ি আঙ্গুল হচ্ছে ব্যায়াম করে, বাবু আমি তো কিছু করতেছি না, একটু ব্যায়াম করতেছি, লাগে যাচ্ছে তো। বলছি এটা না, যখন আপনি 16 মালা বাদ দিয়ে আপনি 4 মালা জপ করেন কিন্তু শুদ্ধ হবে, এক জায়গায় নিলিবিলি বসে। যদি কেউ আপনার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি জপ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ শেষ করবেন, করে তারপর তার কথা উত্তর দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, কি করছো পাও, শুনে উত্তর দিয়ে রাম রাম হরে হরে, ওই গুটি টানবেন। কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই জপের মালা 108 বার শেষ না করে কারোর সাথে জপ করেন না, কোনো কথা বলেন না। কারণ আমি দেখছি আমার এই প্রভু তাই করে, কিন্তু আমি অনেক সময় পারি না, সত্য কথা। আমি এই প্রভুকে দেখছি যখন জপ করে, ওই প্রভু ওই খালি আকার ইঙ্গিতি বলে, প্রভু এইটাই না, কিন্তু ওই 108 বার যখন শেষ নয় তখন প্রভু কথা বলেন। কিন্তু আমি কিন্তু বলি, যেটা আমি এখনো সেটা কন্ট্রোল করতে পারি নাই। এখন আমি আসতেছি গোপীনাথ বাবু আর আমি দুইজন মোটরসাইকেলে আসলাম, যেমন আমার এখন আজকের দিনে 16 মালা জব এখনো করে নাই, সত্য কথা, কারণ আমি পুরোতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠা দিয়ে শুরু করে এই পর্যন্ত আমরা কোনো জায়গায় 5 মিনিটের বেশি বসি না, মানে 5 মিনিট রেস্ট নেওয়ার জন্য বসি না। ঘুম থেকে শুরু করে এই পর্যন্ত এখনো বসি।
সুতরাং আমাকে যদি শুদ্ধভাবে যদি জব করতে হয়, বাকি আমার যে কয়বেলা বাকি আছে, তাহলে আমার এখান থেকে বাড়ি যেতে হবে, ফ্রেশ হতে হবে, বসতে হবে, তারপরে জব করতে হবে। তাতে রাত আমার 12টা বাজবে মিনিমাম। তার আগে আমি জব শেষ করতে পারবো না। আবার আমাকে ভোরে 4টার সময় উঠতে হবে। সুতরাং এই স্বল্প সময়ের ভিতরে বাদ দিয়ে আমাকে কি করতে হবে? আমি এখন মোটরসাইকেলে যাবো, গোপীনাথ প্রভু চালাবে, তার কৃপা হবে আমার পরে, কিন্তু আমি চালাবো না, যে আশ্রম প্রভু চালাবে। বুঝছেন? ওই যে কৃষ্ণের মধ্যে জব করছেন, যদি কেউ ফোন আসে, একটা ফোন 30 সেকেন্ড বাজে, একটা কল, রিংটোনের কল 30 সেকেন্ড বাজে, কিন্তু আপনার একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শেষ করতে 30 মিনিট লাগে। দেখেন আপনি 30 সেকেন্ড হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড, তাই না? তা আপনি সেই সময় জপটা শেষ করে দিলেন, রামরময় আইক্যে নাতে না ধরে খুব ধর্ম। তারপরে যদি একান্ত মিস হয়, পুরাই যদি আপনি কেটে দিয়ে পরে ব্যাক করেন, তুমি তো রাগ করবেন না? করবেন? রাগ হবে, এটুক সময় আপনি করতে পারেন। আর যদি মনে করেন না প্রভু আমি একবারে 108 মালা জপ শেষ করব, তারপরে আমি প্রভুর সাথে কথা বলবো, তাতেও যদি আপনি 3-4 মিনিট পরে তাকে ফোন ব্যাক করেন, তাতেও তিনি রাগ হবেন। আপনি বলতে পারবেন যে প্রভু আমি জপ করছিলাম, জপটা শেষ করে আপনাকে ফোন দেব, তার রাগের কোনো অপশন নেই। তারপরে যদি উনি আপনার পরে রাগ করে, তাহলে বলবেন যে না আপনার কোনো অপরাধী হবে না, আমার যদি অপরাধ হয় আমার, আপনার হবে। খারাপ কিছু বললাম? আপনি তো খারাপের জন্য আপনি তার ফোনটা ধরেন না, আপনি তো ভালো কাজ করছেন, যার জন্য আপনি 2 মিনিট পরে ধরেন, এটা নিয়ে না অখুশি হবে। বুঝছেন? মাতাজিরা, যাদের জপমালা নাই, আপনারা এই ভগবানের এই মহিমান্বিত মাস, ভগবান এত করুণা করেছেন আমাদের প্রতি। দেখেন আমি সবচেয়ে আগের দিন বলেছিলাম ওইখানে, আজকে আবারও বলে দিই, আপনাদের আজকে যারা প্রদীপ দান করবেন বা করছেন বা করেছেন, এই প্রদীপ দানে আপনার 2টা কাজ হবে। কি কি কাজ? বলছে একটা কাজ হবে ভগবান আপনার প্রতি খুশি হবেন, দ্বিতীয় কাজ হবে আপনার যারা পূর্বপুরুষ চলে গেছেন আপনাদের এখান থেকে, আপনাদের ছেড়ে, তারা আপনার একটা প্রদীপ দানের ফলে তারা যদি ভগবানের কাছে বসে থাকেন বা ভগবানের ধামে যদি চলে যান, তাহলে সেখানে বসে তারা অমৃত লাভ করবে। আর যদি কোনো কারণে এই আত্মাগুলি অধপতিত অবস্থায় থাকে, কোথাও থাকে, তাহলে আপনার প্রদীপ দানের ফলে তারা উদ্যোগতি প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। এখন আমার এই পুরুষ হিসেবে আমার কর্তব্য কর্ম যারা আমাদেরকে রেখে গিয়েছেন, আমার উচিত আমার এই পূর্বপুরুষের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদন করা। ভগবানের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ নিবেদন করব, আর একটা প্রদীপ ভগবানকে নিবেদন করব। প্রত্যেক পরিবারের সমস্ত মানুষজন গুলা আমরা ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য এই প্রদীপটা নিবেদন করব। বুঝছেন? তো আমরা আসলে এই কাজটা কেন করব? এটা কি ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোথাও? বলেন, গীতাতে কোথাও নির্দেশ দিলেন কিনা? দিয়েছেন। আমাদের কি কর্তব্য কর্ম করা উচিত, এটা কি ভগবান গীতাতে কোথাও বলেছেন? দেখি গীতাটা। জিজ্ঞেস করেছে আমার কর্তব্য কর্ম কি, আমি কি কি কর্ম করব, অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন। ভগবান এক এক করে উত্তর দিয়েছিলেন, কিন্তু ভগবান একটা সময় অর্জুন বললেন, প্রভু আমাকে যে কোনো একটা পথ দেখান, আমাকে বারবার বিভিন্ন কথা বলবেন না। তো সবকিছু শেষে অর্জুন ভগবান অর্জুনকে বললেন, কি বললেন? এই শ্লোকটা আমরা সবাই পড়বো। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগম, শ্লোক নাম্বার 9। লাইট তো সবাই বলবেন, জোরে জোরে বলবেন। মনে করেন সবাই আমার সাথে ঝগড়া লাগাইছে, আমি যা কিছু বলছি এটা আপনাদের পছন্দ হচ্ছে,
বুঝছেন? তখন আপনারা আমার সাথে যেরকম ঝগড়া করে যেরকম জোরে জোরে কথা বলবেন, এই পাঠটাও সেরকম জোরে জোরে করবেন। ঠিক আছে? বলবেন প্রভু আপনার একটা বড় করে গালাগালি দিব, আসতে দেবেন? ঝগড়া লাগলে আসতে দেন না, জোরে দেন। এই শ্লোকটা এরকম জোরে জোরে উচ্চারণ করবেন। ভগবান ওই হদেরহাট বাজারে আছে, আপনি শ্লোকটা উচ্চারণ করলে এখানে চলে আসবেন। হরে কৃষ্ণ বলেন। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তৎ অর্থম কর্ম কুন্তয় যুক্ত সঙ্গ সমাচার। ভগবান অর্জুনকে বললেন যজ্ঞ অর্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তৎ অর্থয়ং কর্ম কুন্তয় যুক্ত সঙ্গ সমাচারম। ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন, কি করবেন? বিষ্ণুর প্রীতি বিধানের জন্যই কেবল তোমার কর্ম করা উচিত। কার সন্তুষ্টি বিধানের জন্য? ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্যই কেবল আমাদের কর্ম করা উচিত। যদি ভগবানের বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম না করি তাহলে কি হবে? ভগবান বললেন তা না হলে কর্ম এই জড় জগতের বন্ধনের কারণ হবে। যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করি তাহলে সেই কর্ম হবে এই জড় জগতের বন্ধনের কারণ। আর কি বললেন? হে কুন্ত, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে আমরা সবাই এই সংসারের বন্ধনে আবদ্ধ, হ্যাঁ না? আমি যদি এখানে বলি প্রভু চলেন আপনি আমার সাথে একটু ঘুরে আসেন, মাতাজিদের বলি চলেন একটু ঘুরে আসেন, বলেন প্রভু কয়দিন? 4 দিন। 4 দিন? এই 4 দিন আমার সংসার কিভাবে চলবে? বলি কিনা? তাহলে 4 দিনে আমার সংসার চলবে না, আমার সব কাজকর্ম বন্ধ থাকবে। আচ্ছা আপনি যখন অসুস্থ হয়ে ক্লিনিকে পড়ে থাকবেন তখন আপনার সংসার কিভাবে চলে? কিভাবে চলে? তো বলছে আমরা সবাই এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আমার সন্তুষ্টি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি কর্ম করতে পারছি না, বুঝছেন? মাতাজিরা পিছনে সব বাইরের দিক তাকাই জানেন। আমার মনে ইচ্ছা আছে আমি ভগবানের জন্য জপ করব, কিন্তু আমি কোনো কারণে জপ করতে পারছি না। আমার পরিবার আমাকে করতে দিচ্ছে না, আমার আত্মীয় স্বজন আমাকে করতে দিচ্ছে না, আমাকে ভক্তি জীবনে আসতে দিচ্ছে না। কিন্তু ভগবান কি করুণা করবেন? দেখেন আমরা ভক্তি জীবনে আসছি যুদ্ধ করে, হ্যাঁ না? আমার বাবা মাকেও ভক্ত ছিল না, তাহলে যুদ্ধ করে আমাকে আসতে হয়েছে না নাকি? কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমাদের মতন যুদ্ধ করা লাগবে? লাগবে? আমাকে পোশাক পেতে আমার বয়সের 20টা বছরকে শেষ করে দিতেছে। আমার জীবনের দীর্ঘ 20 বছরের ভিতরে আমি পোশাক পেতে পারিনি, পেরেছি? তাহলে এই 20 বছর আমি আমার জীবনে অনেক কিছু খাবার খেয়েছি, কিন্তু আমার সন্তান যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে সেদিনকার থেকে সে কি খায়? কি খায়? পোশাক খায়, হ্যাঁ না? এরকম বাবু সন্তানেরা ছোটবেলা বড়জন হওয়ার পরে মনে হয় দীক্ষা হয়েছে না, তাই না বাবু? হ্যাঁ, না বললে হবে না। কিন্তু ও 3 বছর যুদ্ধ করা লাগছে, কিন্তু পরের 2 জনের লাগে না। বলেন তো এই 3 বোনের মতো ভাগ্যবানকে? বড়রা না ছোট দুইটা? এটাই আমাদের জীবন। এই যে নিচের যে 2 জন
এই দুইজন বড়জনের চেয়েও বেশি ভাগ্যবান। কেন? বলছে বড়জন 3 বছর যুদ্ধ করতেছে এই সমাজের সাথে, আর ছোট দুইজন জন্ম থেকে প্রসাদ পেয়েছে। এইভাবে ভগবান হচ্ছে আপনাদের জন্য করুণা করে রেখেছেন। মনে করেন আমার মনে ইচ্ছা আছে আমি ভক্তি জীবনে আসবো, কিন্তু আমি আসতে পারিনি, আমার সংসার আমাকে আসতে দেয়নি। ভগবান করুণা করে আমাকে কি করবেন পরবর্তী জীবনে, এই যে আমি আকাঙ্ক্ষা করেছিলাম ভগবানের কাছে যে আমি তোমার ভক্ত হতে চাই, আকাঙ্ক্ষা করেছিলাম, এই আকাঙ্ক্ষার জন্য ভগবান আমাকে করুণা করে পরবর্তী জীবনে একটা ভক্ত গৃহে আমাকে জন্মদান করবে। হরে কৃষ্ণ।